সবাই দেখুন একজন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে বারবার করে মেসেঞ্জারে। আমি এমনিতেও মেসেঞ্জারে কারোর সাথে মিট করি না, এই জন্য যে আমি হয়তো এই সম্মুখীনগুলোর সম্মুখীন হতে পারবো না, কারণ সব মেয়ের মন মানসিকতা এক না। কিছু কিছু নষ্ট পুরুষ আছে, সব মেয়েদেরকে নষ্ট মনে করে। কিছু কিছু মহিলাও আছে, তারা যেরকম নষ্ট আরেকজনকেও নষ্ট মনে করে। আমি এমনিতেও মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করি না। তো দেখেন, আমি মনে করছি উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো কোনো একটা বিপদে পড়ছে, পেজ সম্পর্কে কিছু জানতে চাই, সেজন্য আমি ওনার সাথে মিট করি মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে মিট করার পরে বাকিটুকু আপনারাই দেখে নেন। তো যখন আমি মেসেঞ্জারে ঢুকি তখন আমি ওনার লেখাগুলো খেয়াল করি নাই। হ্যাঁ, শুধু মানে কথা বলতে চাই এইটুকু বলছে। আমি বলতেছি আসসালামু আলাইকুম, জি বলেন। এখন আমি এই লেখাটা লিখতে লিখতে কিন্তু দেখেন, আপনারা সব কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই ধরনের বাজে কমেন্ট যদি আমি আগে দেখতাম তাহলে ওনার আমি রিপ্লাই দিতাম না। তো এরপরে যে উনি বলতেছে আমি গাড়ি চালাচ্ছি, ভয়েস দিছে, ভয়েসটা আমি দেখিও নাই কী দিছে। তারপরে আবারও লিখতেছে যে তোমার সঙ্গে কথা বলতে পারবো, আমার টাকা পয়সার অভাব নাই। উনি হোয়াটসঅ্যাপ দিছে, আমি বলছি হোয়াটসঅ্যাপ আমি বলবো না, এখানে বলেন। আমি লিখে দিছি। আর আমি মাত্র কয়টা মেসেজের রিপ্লাই দিছি সেটাও আপনারা দেখেন। হ্যাঁ, এরপরে যখন ওনার কমেন্ট আমি ব্যতিক্রম দেখছি, ওনাকে বলছি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো ওনার নাম হচ্ছে শান্তানু সরকার। উনি হচ্ছে একজন হিন্দু, যতটুকু বুঝলাম। তো এগুলো হচ্ছে শত্রু, এগুলো হচ্ছে আমার আশেপাশে চারপাশের শকুন এবং শত্রু। এরা হয়তো বা আমাকে বিভিন্ন ওয়ে আমাকে অপমান করার চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমি যে টাইপগুলো করলাম, আমি কিন্তু ভালো টাইপ করছি, বা উনি যে নষ্ট, উনি যে খারাপ, এটা আমি বুঝতে পারছি পরে। এরপরে আমি ওনাকে সেইভাবে কিন্তু জবাব দিছি। উনি আমাকে 2,40,000 টাকা বেতন পাই, সেটাও লোভ লাগাইতেছে, আমাকে বিয়ের করবে। আমার এই সে আমি টাকার লোভ দেখাচ্ছেন। আমার সন্তান আছে 3টা, আমার হাজব্যান্ড আছে, খুব ভালো মানুষ, সেগুলো আমি ওনাকে দিছি। উনি বলতেছে আমার সন্তানদের সামনে আমাকে অসম্মান করবে না। হ্যাঁ, মানে মনে করছে আমি 2 নম্বর মেয়ে, নষ্ট মেয়ে। আমি বাচ্চা কাচ্চা রেখে আমি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে নষ্টামি করি, বুঝছেন? ওনারা আমার ক্লু খুঁজতেছে আমাকে অসম্মান করার জন্য, আমার মান সম্মান নিয়ে টানাটানি করার জন্য। আমি গরিব হতে পারি, আমি ফকিন্নি হতে পারি, আমি তেনাফাড়া হতে পারি, বাট আমার মান সম্মান তেনাফাড়া নয়, আমার মন মানসিকতা তেনাফাড়া নয়। যারা আমাকে নিয়ে খেলনা করার চিন্তা করতেছেন, দ্বিতীয়বার এই ধরনের খেলনা করার চেষ্টা করবেন না। সতর্ক হয়ে যান। সবাইকে আপনাদের নিজেদের মতো মনে করবেন না। আপনাদের মন মানসিকতা যেরকম, আরেকজনকে সেরকম মনে করবেন না। আমি কিন্তু যখন ওনাকে মেসেজ করতেছি, কিবোর্ডেরও সমস্যা, মানে কি বলবো, এমনিতে মাথার মেজাজ গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে কিবোর্ডে যে লেখাগুলো লিখতেছে এগুলো কিন্তু ঠিকভাবে আসতেছে না। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে রাখার সুবিধার্থে, আমার ভবিষ্যৎ সম্মান রক্ষার সুবিধার্থে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি। আমার পাড়া প্রতিবেশী সবাইও দেখেন, এ হচ্ছে একজন হিন্দু, সে কিন্তু হিন্দু নয়, সে ছদ্মবেশী হিন্দু। হয়তো একজন হিন্দু হলো একজন মুসলমানকে কখনো এই ধরনের কমেন্ট করবে না। সে আগে তার ধর্ম নিয়ে কথা বলতো, আমার ধর্ম নিয়ে কথা বলতো, যদি সে সত্যিকারের এরকম মানুষ হইতো বা আমাকে ভালো লাগতো। এ কিন্তু শয়তান, এ কিন্তু আমার আশেপাশের শয়তান, যারা আমার সাথে শত্রুতামি করতেছে, আমার সংসারটা ভাঙার চেষ্টা করতেছে, আমার সংসার, আমার হাজব্যান্ড, আমার সন্তান সব কিছু এলোমেলো করার চেষ্টা করতেছে। এরা হচ্ছে সেই শয়তান, সেই জানোয়ার। ওনার বড় ভাই পুলিশ অফিসার, ওনারা 2 ভাই, একজন পুলিশ আর একজন ইঞ্জিনিয়ার। উনি যে ইঞ্জিনিয়ারের চাকরি করে সেটা দিয়েও আমাকে লোভ লাগাচ্ছে। আরে, আমি যদি টাকার লোভী হইতাম তাহলে নিজে পরিশ্রম করতাম না, এভাবে মেসেঞ্জারে ইমোতে কথা বইলা বইলা লাখ লাখ টাকা ইনকাম করতাম।
শয়তান কোথাকার। তো দেখতে পারতেছেন আমিও তাকে রিটার্ন কি কমেন্ট করছি। তো সবাই তো দেখলেন, এইভাবে কিন্তু হাজার হাজার নারী নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে। কারণ কেন? নারীর মন মানসিকতা ঠিক নেই বলে সংসার ভাঙতে পারতেছে। আপনি যদি নারী হিসেবে ভালো নারী হন, তাহলে আপনাকে অনেক মানুষ অনেক ধরনের লোভ লালসা ফেলে বিপদে ফেলবে। কারণ কন্টেন্ট ক্রিয়েটরদের প্রত্যেক জায়গায় কিন্তু খুদ ধরার চেষ্টা করে মানুষ, ঠিক আছে? আর আমার ব্যক্তিগত জীবনে তো আশেপাশে অনেক শত্রু, শুধু আমার কোনো ক্লু পাচ্ছে না দেখে আমাকে বিপদে ফেলতে পারতেছে না। তার মধ্যে আমি আমার অনলাইনে একজন কন্টেন্ট ক্রিয়েটর। দেখেন, আমার বাস্তব জীবনেও শত্রু, আর অনলাইন জীবনে তো শত্রুর অভাবই নেই। আর বাস্তব জীবনের শত্রু কিন্তু অনলাইনে বিভিন্ন রূপ ধরে আসে, সেটা অনেকে বুঝতে পারে না।